হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসিক রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ বানাবো পুরুল দিয়ে তেঁতুলের টক। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, আমি এখানে 3টা পুরুল নিয়েছি। পুরুলগুলো প্রথমে কেটে নেব। আর হ্যাঁ, কাটার আগে অবশ্যই দেখে নিতে হবে পুরুলটা মিষ্টি কিনা। অনেক সময় রান্না করার পরে খেয়ে দেখা হয় পুরুলটা তিতা, কিন্তু কাটার আগেই দেখে নিতে হবে তিতা না মিষ্টি। তাহলে দেখো, আমি এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন সরিয়ে রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে তেঁতুলটা ভিজিয়ে রেখে দেব। দিয়ে দিলাম তেঁতুল। এবারে জল দিয়ে ভিজিয়ে দেব। আর একটু পরিমাণ নিয়ে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি জল। তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবো। এটা এখন ভিজুক। আমি এদিকে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুরুল। দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এবারে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, এটা ভাজাও যাবে না, জল বেরিয়ে যাবে। একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কমে গেছে। আর পুরুল তো খুব বেশি ভালো করে ভাজা যাবে না, এই রকমই হবে। দেখো, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। টকটা বেশ টক ঝাল হবে, আমি এখানে মিষ্টি দেব না। তো খুব ভালোভাবে লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিলাম। হলুদটা একটু কম মনে হচ্ছে, তাই একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জল। টকটা একটু ঝোলঝোল টক হবে। জল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ভালো করে ফুটতে দেব। দেখো, এদিকে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটাকে চকুটে নেব। হাত দিয়ে এইভাবে চকুটে নিচ্ছি ভালো করে। দিয়ে মাড়িটা বের করে নিয়েছি। এদিকে পুরুলটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা তেঁতুলটা। শেষেরটা আর দেব না। এবারে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য ফুটতে দেব। আর একটু ফুটবে। সামান্য আর একটু জল দিয়ে দেব। ফুটে গেলে এটা কমে যাবে, সেই জন্য। দেখো, খুব বেশি জল দিইনি। এই সময় আমি কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনটা ছিঁচে নেব। এদিকে টকটা আমি ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুনটা ভালো করে ভেজে নেব। দেখো, রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টক। ঢেলে দেব টকটা, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য একটু ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না। এখন চাইলে তোমরা একটু চিনি দিয়ে দিতে পারো মিষ্টি খেতে চাইলে। আমি এখানে মিষ্টিটা দিইনি। এখন খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখো ফোটানো হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এরকম টক দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। যেদিন টক খেতে ইচ্ছে করবে এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো।